আজাদ, বাবার নাম স্বাধীনতা, আর আমার ঠিকানা জেলখানা। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অবিস্মরণীয় নাম হলো চন্দ্রশেখর আজাদ, যিনি ব্রিটিশদের সাথে সংঘর্ষ করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগ আজও ভারতীয়দের মনে অনুপ্রেরণা জাগায়। চলুন আজকের ভিডিওটিতে আমরা তার জীবন সম্পর্কে নানান তথ্য জেনে নিই। চন্দ্রশেখর আজাদের জন্ম 23শে জুলাই 1906 সালে মধ্যপ্রদেশের ভাবড়া গ্রামে। তার আসল নাম ছিল চন্দ্রশেখর তিওয়ারি। তিনি ছোটবেলা থেকেই ছিলেন দারুণ সাহসী এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তার মানসিকতা ছিল দারুণ প্রবল। 1919 সালের জালিয়ানবাগের হত্যাকাণ্ড তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। তাই মাত্র 15 বছর বয়সে তিনি যোগদান দেন অসহযোগ আন্দোলনে। ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায়। সেখানে বিচারক তার কাছে তার নাম জানতে চাইলে উত্তরে তিনি বলেন, আমার নাম আজাদ, বাবার নাম স্বাধীনতা, আর আমার ঠিকানা জেলখানা। আর এই ঘটনার পর থেকেই তিনি পরিচিত হন চন্দ্রশেখর আজাদ নামে। এইভাবেই চন্দ্রশেখর তিওয়ারি থেকে তিনি হয়ে ওঠেন চন্দ্রশেখর আজাদ। গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন, তখন আজাদ বুঝতে পারলেন সশস্ত্র বিপ্লবী স্বাধীনতা অর্জনের একমাত্র পথ। এরপরই তিনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যোগদান করেন এবং বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয় নেতা হয়ে ওঠেন। সালটা 1925, 9ই আগস্ট। আজাদ এবং তার দলের লোকেরা ব্রিটিশদের অর্থ লুট করতে কাকরি ট্রেন ডাকাতি সংগঠিত করেন। এই ঘটনার পরে বহু বিপ্লবী ধরা পড়লেও চন্দ্রশেখর আজাদ পালাতে সক্ষম হন। পরবর্তীকালে দলটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন নামে নতুনভাবে গঠিত হয় এবং সেখানে চন্দ্রশেখর আজাদ ছিলেন অন্যতম এবং প্রধান নেতা। চন্দ্রশেখর আজাদ ছিলেন ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মতো বিপ্লবীদের প্রধান সহকারী। তারা একসঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেন এবং লালা লাজপত রায়ের হত্যার বদলা নিতে স্ট্যান্ডার্স হত্যা মামলা সংগঠিত করেন। আজাদ নিজেও ব্রিটিশ পুলিশের আতঙ্ক ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবন চলে গেলেও তিনি কখনো তাদের হাতে ধরা দেবেন না। তারপর 27শে ফেব্রুয়ারি 1931 আজাদ ছিলেন অ্যালফার্ড পার্কে। এমন সময় এক গুপ্তচরের খবরের ভিত্তিতে ব্রিটিশ পুলিশ তাকে ঘেরাও করে। তখন মাত্র একটি রিভলভার দিয়ে পুলিশদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অনেকক্ষণ ধরে সংঘর্ষ চলার পরে যখন আজাদের কাছে মাত্র একটি গুলি অবশিষ্ট রয়েছে, তখন তার মনে পড়ে যায় তার প্রতিজ্ঞার কথা। তিনি বলেছিলেন তার জীবন চলে গেলেও তিনি কখনো ব্রিটিশদের হাতে ধরা দেবেন না। তাই শেষ গুলিটি তিনি তার নিজের কপালে চালিয়ে আত্মবলিদান দেন। চন্দ্রশেখর আজাদের জীবন আমাদের শেখায় সত্য এবং স্বাধীনতার জন্য নিজের জীবন বলিদান দেওয়াই প্রকৃত বীরের প্রধান কর্তব্য।